দেশের হয়ে তৃতীয় সর্বাধিক রানের মালিক হন মুশফিকুর রহিম। টেস্ট ইতিহাসে এদিন দ্রুততম 250 উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। 687 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। It's gone fine and it's gone through. It's gone through. He was not sure. Disappointment. যেমনটা শুনছিলেন, টেস্ট ইতিহাসে দ্রুততম সময়ে 250 উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই কীর্তি গড়তে তার লেগেছে 45 টেস্ট। এতদিন ডেনিস লিলির দখলে ছিল এই রেকর্ড, তার লেগেছিল 48 টেস্ট। আর 49 টেস্টে 250 উইকেট নিয়ে সেরা 3-এ ডেল স্টেইন। ভারতীয় বোলারদের মধ্যে এতদিন 55 টেস্টে 250 উইকেট নিয়ে অনিল কুম্বলে ছিলেন তালিকার শীর্ষে। দর্শক, এই মুহূর্তে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইভান ইকরাম। কথা বলবো তার সাথে। ইভান, 459 রানের বিশাল টার্গেট, তো এই 4 সেশন ব্যাট করাটা আসলে বাংলাদেশের জন্য কতটা কঠিন? রানেরও কমে হারিয়ে ফেলেছে বাংলাদেশ এবং প্রথম ইনিংসের ব্যর্থতা যদি দ্বিতীয় ইনিংসেও বজায় থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো এই ম্যাচ বাঁচানোটা বা কমপক্ষে যে আমরা যেটা আশা করছিলাম সবাই যে ড্রয়ের দিকে টেনে নিয়ে যাওয়াটা, সেটার একটা সুযোগও ঘটেছে ভারত দ্বিতীয়বার ব্যাট করায়। সেটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে পড়বে এই অর্থেই যে এখনো 4 সেশন ব্যাটিং করতে হবে। 4 সেশন মানে সব মিলে প্রায় 120 ওভারের মতো খেলতে হবে এবং সেই 120 ওভার উইকেটে দাঁড়িয়ে থাকা, টিকে থাকা, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এবং বাংলাদেশ দলের টপ অর্ডার যেভাবে প্রথম ইনিংসে কলাপস করেছিল, সেই প্রথম 2-3 জন ব্যাটসম্যানরা যদি আসলেই ভালো একটা ভিত না দিয়ে যেতে পারে, এই মিশনটা খুব একটা সহজ হবে না। কেননা শুরুর যে ভিতটা দিয়ে যাবেন ওপেনার বা পরবর্তীতে মুমিনুল হক আছেন, মাহমুদুল্লাহ আছেন, যারা প্রথম ইনিংসে ততটা সফল হতে পারেননি, এবং পরবর্তীতে আমরা সাকিব এবং মুশফিক, মেহেদী হাসান মিরাজ এদেরকে খানিকটা হাল ধরতে দেখেছি। কিন্তু সত্যিকার তারা হাল ধরার আগে স্কোর বোর্ডে এসে কথাটাও বলতে পারে, বাট আমি মনে করি যে আপনার টেস্ট টিমটা, আপনার টিম এফোর্টটা খুবই দরকার। এখানে শুধু রান না, এখানে মনে করেন যে আপনার সময় একটা ইম্পর্টেন্ট, আপনার উইকেটে টিকে থাকাও একটা ইম্পর্টেন্ট। ফলোঅনে নামতে না হয় সাবেক অধিনায়কের মনে সুপ্ত বাসনা। যদি ড্র হয় হায়দ্রাবাদ টেস্ট, তবে সেক্ষেত্রে বাধা প্রথম ইনিংসের ভুলগুলো। টেস্টে কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে 5 দিনের মতো, ইনশাল্লাহ আমরা 5 দিনে যাব। এখন ভালো খেলে আমরা ড্র করবো, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। বাট যে ছোট ছোটগুলো ভুল হয়েছে, ওগুলো যদি না হতো তাহলে আমাদের পারফরমেন্সটা আরো ভালো। 22 গজের লড়াইয়ে পারফরমেন্স আশানুরূপ না হলেও ভারত সফর থেকে বাড়তি পাওনা স্পিন পরামর্শক। শ্রীলঙ্কা সফরে সুনীল জোশীর পারফরমেন্স পছন্দ হলে দীর্ঘমেয়াদী চুক্তির কথা জানিয়েছেন আকরাম খান। ওকে আমরা চেষ্টা করবো শ্রীলঙ্কার ট্যুরে রাখার জন্য, তো সেখানে ওকে আমরা দেখে তারপরে ফিউচার আমরা প্ল্যান করবো, ওকে মানে কিভাবে আমরা দেশের ফলে লাগাতে পারি। জন্টি রোডসের যোগ দেওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত জানিয়েছেন আকরাম খান। ইভান ইকরাম, চ্যানেল 24, হায়দ্রাবাদ, ভারত। বোর্ড প্রেসিডেন্ট বাজে ফিল্ডিংকে খেলার অংশ বললেও উইকেট রক্ষক বদলের পক্ষে নির্বাচক ও সাবেকরা। তবে মুশফিকের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতে তার কাছ থেকেই সিদ্ধান্ত চান হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক খালেদ মাসুদ মনে করেন, টেস্টে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে মুশফিকের অনুপ্রেরণা হতে পারেন কুমার সাঙ্গাকারা। দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান উইকেটের পেছনে নড়বড়ে। গেল কবছরে এমন কোন সিরিজ বা টুর্নামেন্ট নেই, হোক সেটা টেস্ট বা ওয়ানডে, যেখানে কথা ওঠেনি মুশফিকুর রহিমের কিপিং দক্ষতা নিয়ে। আমাদের কিন্তু ভুগতে হচ্ছে। আমি শিওর যে মুশফিক নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন, কারণ হয়তো সময় এসছে একটু সেকেন্ড থট দেওয়ার, যে ওকে টেস্ট ম্যাচে শুধু ব্যাটিং ব্যাটসম্যান হিসেবে খেলানো যায় কিনা। মুশফিককে যদি শুধু ব্যাটসম্যান হিসেবে টেস্টে খেলায় এবং এটা যদি ব্যাকআপ একটা জেনুইন একটা উইকেট কিপার কাম ব্যাটসম্যান হিসেবে যদি টেস্টে কিপিং করায়, আমার কাছে ওই কিপারটাও কিন্তু ওইভাবে মনোযোগী হবে যে না, আমার মেইন হচ্ছে কাজ হচ্ছে কিপিং করা। বাড়তি উইকেট রক্ষক খেলানোর সিদ্ধান্তেও বড় বাধা টেস্ট অধিনায়ক নিজে। বিকল্প থাকলেও ভারত টেস্টে অনেকটা স্বেচ্ছায় উইকেটের পেছনে দাঁড়ানোর সিদ্ধান্ত মুশফিকের। টেস্ট ক্রিকেটে শুধু ব্যাটসম্যান মুশফিককে খেলানোর সিদ্ধান্তে তার দিকে তাকিয়ে নির্বাচকেরা। সাবেক অধিনায়ক ও দেশসেরা উইকেট রক্ষক
খালেদ মাসুদেরও একই পরামর্শ। টাঙ্গাকারার মতো প্লেয়ার কিন্তু এই সেই জিনিসটা উপলব্ধি করেছে এবং পরবর্তীতে কিন্তু সে তাই করেছে যে টেস্ট ম্যাচে কিপিং করতো না, ওয়ান ডে এবং টি20 শুধু কিপিং করতো। ডেফিনেটলি মুশফিক কলটা হতে হবে বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন এবং আমাদের সিনিয়র ক্যাম্পেনার যেটাই হোক আমার মনে হয় সিদ্ধান্তটা মিলিত সিদ্ধান্ত হবে। আমাদের যেহেতু সামনে অনেক খেলা আছে এর নিয়ে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করবে না। দুজনই একমত উইকেট কিপিং এ মুশফিকুর রহিমের চেয়ে ভালো বিকল্প আছে পাইপলাইনে। পছন্দের তালিকায় লিটন আর সোহান। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর, প্রাইম ব্যাংক সাউথ জোনকে দ্রুত গুড়িয়ে দিয়েও স্বস্তিতে নেই ওয়ালটন সেন্ট্রাল জোন। 1.5 শতাধিক রান পেরোতেই হারিয়েছে 6 উইকেট। এদিকে বিসিবি নর্থ জোনের বিপক্ষে রান পাহাড় গড়ছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ফতুল্লায় আগের দিনের বিনা উইকেটে 4 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলামকে দ্রুত হারায় সেন্ট্রাল জোন। এরপর 79 রানের জুটি গড়েন আব্দুল মজিদ, সাইফ হাসান। তবে এই দুই ব্যাটসম্যান ফিরলে চাপে পড়ে মার্শাল আইয়ুবের দল। 1 রানের জন্য অর্ধশতক মিস করেন সাইফ হাসান। প্রথম ইনিংসে 260 রানে অল আউট হয় সাউথ জোন। এদিকে চট্টগ্রামে নিজেদের প্রথম ইনিংসে নর্থ জোনের বিপক্ষে বড় পুঁজি গড়ার পথে ইস্ট জোন। আগের দিনের 3 উইকেটে 293 রান নিয়ে ব্যাট করতে নামে ইস্ট। 48 রানে অপরাজিত জাকির হাসান অর্ধশতক তুলে আউট হন 64 রানে। এরপর ইয়াসির আলীর হাফ সেঞ্চুরিতে 4 শতাধিক রান পেরোয় ইস্ট জোন। চেনেন, কত শীত বসন্ত একসাথে এক রুমে কাটিয়েছেন দুজন আবাহনীর ক্যাম্পে। 12 ফেব্রুয়ারি এলে স্মৃতিপটে আসেন মনে মুন্না কিংব্যাক। 2005 সালের এদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সফল আর উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তাকে কতটা মনে রেখেছে বাংলাদেশ, আর মনে রাখতে সহায়তা বা করেছে সরকার, ক্রীড়া প্রশাসন কিংবা ফুটবল কর্তারা। এক যুগ পরও শুধুই হাহাকার পরিবারের কণ্ঠে। সে যে দেশের জন্য করে গেছে, খেলার জন্য যেগুলা করে গেছে, তার বিনিময়ে আসলে সে কিছুই পায়নি। কেমন আছে মুন্নার নামে নামাঙ্কিত সে ব্রিজটি? রাতের অন্ধকারের মতোই, যার ফলকটি অন্ধকারাচ্ছন্ন। Every time I pass the bridge, I feel proud যে হ্যাঁ আমার আব্বুর নামে, সবার আব্বুর নামে তো আর ব্রিজ অথবা কোনো রোড হয় না। সেটা তো আসলে জাস্ট একটা ফলক, কিন্তু ফলক তো এখন দেখাই যায় না, পোস্টারে ঢেকে গেছে। তা আমি চাই যে ওইখানে একটা মনুমেন্টের মতো হোক। ঠিক একই রকম অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের শঙ্কায় সুরভি মনেম। রায়ের বাজারের বাসায় প্রতিটি দিন কাটে 2 সন্তানের ভবিষ্যৎ চিন্তায়, অথচ তার স্বামী ছিলেন ঘরোয়া ফুটবলের রেকর্ড পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। যদি সরকারের তরফ থেকে আমার বাচ্চাদের লেখাপড়ার হায়ার এডুকেশনের জন্য যদি একটা ব্যবস্থা করতো তাহলে আমি খুশি হতাম। আবাহনী আর মুন্না একাকার হয়ে গিয়েছিলেন 90-এর দশকে। খেলেছেন কলকাতার ইস্ট বেঙ্গলেও। দেশীয় ফুটবলের আন্তর্জাতিক তারকা কিতাবে হারিয়ে যাবেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে মনে মুন্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে শোক র্যালি করেছেন তার ভক্ত ও সাবেক সতীর্থরা। মনে মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে এই র্যালিতে অংশ নেন খুদে ফুটবলাররা। সাথে ছিলেন সাবেক সতীর্থ, গাউস ও বিদ্যুৎ। তাদের দাবি, এই সাবেক তারকা স্মৃতি রক্ষার্থে উদ্যোগ নেয় সরকার ও ফেডারেশনের। র্যালির পর বন্দর এলাকায় মুন্নার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছোট খেলোয়াড়রা